আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। গতকালকে রাতে একটা স্টার্টার দিয়েছিলাম, অনেকে বুঝতে পারছেন আর অনেকে বুঝতে পারেনি। আমি একটা কথা বলি ভাই, এখন তো একটাই টপিক, সেটা হচ্ছে শাকিব খান। হ্যাঁ, মানে একটা ইন্ডাস্ট্রি কি পরিমাণ দেউলিয়া হলে কোনো কাজ নাই, কাম নাই, কিচ্ছু নাই, একটা লোকের পিছনে লেগে আছে। আমি একটা কথা বলি, মানে আমরা যেহেতু মুসলমান, আমরা আমরা তো মুসলমান, তাই না ভাই? দিন শেষে আমাদের আল্লাহর কাছে হাজিরা দিতে হয়, তারপরে কোরআন পড়তে হয়, নামাজ পড়তে হয়, আমরা আল্লাহকে স্বীকার করি, তাই না ভাইয়া? মনে করেন আমরা তো কেউ নাস্তিক না। এই লোকটাকে কন্টিনিউয়াসলি মানে ব্লেম দিয়েই যাচ্ছে। ওই লোকটা কিন্তু কোনো কথা বলতেছে না। ওই লোকটাকে শাকিব খান কিন্তু কোনো কথা বলতেছে না। আর একটা গ্রুপ, যে গ্রুপটা নন স্টপ মানে একটার পর একটা তার বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে, ধৈর্যের সূর্যের শেষ কোথায়? মুসলমানের কথা যেটা বললাম, যে আমাদের ইসলাম ধর্মে আছে কারো নামে গীবত করা যাবে না। গীবত করা হচ্ছে কি জানি আমি, মানে মানে মৃত ব্যক্তির মাংস খাওয়ার সময় এই টাইপের কি একটা ইয়ে আছে আর কি। তো আমার কথা হলো যে সবসময় শুধু ওনার কথা বলে যায়। আজকে এরে দাঁড় করাচ্ছে, কালকে এরে দাঁড় করাচ্ছে, পরশুদিন এরে দাঁড় করাচ্ছে, তারপরের দিন ওরা দাঁড় করাচ্ছে, ওইটা না পারলে ওইটা। মানে চেষ্টার কোনো ত্রুটি নাই। একটা লোককে যেভাবে অপমান অপদস্থ করা যায়, যা ইচ্ছা তাই হচ্ছে, অথচ ওই লোকটা কিছুই বলতেছে না। ব্যাপারটা খুব মানে কোন লেভেলের, মানে কাদের হাতে পড়ছে আমাদের ইন্ডাস্ট্রি, কাদের হাতে পড়ছে ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমার কথা হলো যে আমার আমার মনে করেন আমার এই যে ধরেন আমার এই ক্যাবটা অনেক সুন্দর, অনেক কোয়ালিটিফুল, খুব কোয়ালিটিফুল। এখন আমি এইখানে একজনকে বলাচ্ছি ক্যাবটা অনেক সুন্দর, ওইখানকে একজন বলছে ক্যাবটা অনেক সুন্দর, ওইখানে একজন বলছে ক্যাবটা অনেক সুন্দর। আরে ভাই, আমার এই জিনিস সুন্দর হলে তো কাউকে বলা লাগবে না ভাই। আর এই যারা আমার আত্মীয় স্বজন, এরা তো ক্যাবটা কিনবে না, তাহলে ওদের দিয়ে মুখ দিয়ে বলানো হচ্ছে কেন? ওনারা তো টাকা দিয়ে কিনবে না ক্যাবটা। তাহলে আমি ওনারা দিয়ে কেন বলাচ্ছি? ভাই ক্যাবটা খুব সুন্দর, ভাই এটা যদি সুন্দর হয় মানুষ তো নিবে। আচ্ছা, আরেকটা মনে করেন এই জিনিসটা, এই ক্যাবটা, ও বলতেছে এটা একদম পচা, অথচ সারা পৃথিবীর মানুষ এইটা কিনতেছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? মানে সবাই বলতেছে পচা। ভাই পচার ভালো, মানে একটা জিনিস বুঝতেছে না ভাই এই যুগে। মানে আমাদের সময় আমরা মেট্রিক পাস করার পরে অনেক কিছু বুঝতাম না। আর এখনকার 3, 4, 5-এর বাচ্চা পোলাপান অ্যান্ড্রয়েডের যুগে সব বুঝে ভাই। তো এখন কোনটা ভালো কোনটা মন্দ, এইটা যদি এখন ABCD পড়াইতে হয় ভাই, তাইলে আর তোর হইল না ভাই। আমার কথা হলো দুইটা পণ্যের ভিতরে কোন কোন পণ্যটা ভালো এটা বোঝার ক্ষমতা বাংলাদেশ সবারই আছে। রাস্তার একটা কুত্তারে লাথি মারেন, কামড়া ধরবে, কারণ ও জানে যে আমার লাথি মারছে, আমার সাথে ফাইজলামি করছে, আমার বেয়াদবি করছে, আমার মারছে, ও কামড়ায় ধরবে। আর ওর একটু মাথায় হাত বললাম, দেখেন যে ই করে। যে আমি সকালবেলা জিমে যাই, 3টা কুকুর আমারে স্কট দিয়ে নিয়ে যায় মেইন রোড পর্যন্ত, কিচ্ছু খাওয়াই না, শুধু শুধু ভালোবাসা আমারে। আজকে যে ঘটনা দেখছি ভাই, কুকুরদের তো এরিয়া আলাদা আলাদা এরিয়া। আমার সেই সবথেকে ছোট কুকুরটা, পিচ্ছি কুকুরটা দাঁড়াইছে, ঘুম থেকে উঠে দেখি গ্যাঞ্জাম। এদিক থেকে অন্য এলাকা থেকে 4টা কুকুর, আমার গলির ভিতরে যে কুকুরগুলো 4টা কুকুর ওরা তাড়াইতেছে, ও এখানে দাঁড়ায় ওদের সাথে ঝগড়া করতেছে। ইতিমধ্যে আমি ঢুকছি, আমার এন্ট্রি। আমি যে এত চোখ সানা পড়া, ওই একটা বাচ্চা কুকুর এদের ইয়ে করতেছে। ও বুঝেই নাই যে এই 4টার পাওয়ার কত বড়। আর এই 4টা ওরা ভয় ওই মেইন রোডে যাচ্ছে না, ও একা একা এদের। আমি ওরা বললাম যে এই গাধা, তোর কি ভয় ডর নাই? তুই যে এদের 4টার সাথে লাগতে আসলি। পরে বুঝলাম যে ওর আসলে বোঝার সেন্সই হয় নাই, যে এই 4টা ওরা কামড়ায় ধরলে ও থাকতে পারবে না। তা আমার কথা হলো যে দুইটা জিনিসের ভিতরে, এইটা ভালো পণ্য, এটা খারাপ পণ্য, এটা ভালো পণ্য, এটা খারাপ পণ্য, এটা সবাই জানে ভাই। মানে ওনাদের মাঝে মধ্যে মনে হয় কাউয়া চালাক আর কি। মানে কাউয়া, ওই যে কাক ঢাকা শহর থেকে উঠে গেছে, মানে বিষাক্ত পয়জন খাবারের ভিতরে দেওয়ার কারণে ইদানিং কাক আসলে ঢাকা শহরে দেখা যায় না, অথচ কাক কিন্তু খুব উপকারী একটা পাখি। মানে কাউয়া চালাক, মানে কাক যখন খাবার মুখে নিয়ে আপনার ওই একটা জায়গায় লুকাইলে কাক মনে করে কি আমি চোখ বন্ধ করছি, কেউ দেখে নাই, কিন্তু কাক ছাড়া বাকি সবাই পৃথিবীর দেখছে। এই যে চোখ বন্ধ করছি, কাক মনে করছে আমি খাবারটা লুকাইছি, কেউ দেয় নাই, অথচ কাক ছাড়া, মানে কাকের তো চোখ বন্ধ, পৃথিবীর সবাই দেখছে। তো একটা লোক খুব খারাপ,
শাকিব খান খুব খারাপ, ওরে দিয়ে বলাইতেছে শাকিব খান খুব খারাপ, ওরে দিয়ে বলাইতেছে শাকিব খানের ছবি চলে না, ওরে দিয়ে বলাইতেছে শাকিব খান চলেই না বাংলাদেশে, এরে দিয়ে বলাইতেছে শাকিব খান কিসের স্টার, ওরে দিয়ে বলাইতেছে শাকিব খানের তুফান ভুয়া, ওরে দিয়ে বলাইতেছে শাকিব খানের ছবি নকল, ওরে দিয়ে বলাইতেছে শাকিব খানের এই ছবি তো আগেই হয়ে গেছে। ভাই বলা তো শেষ হয়েছে। তারপরে এই হাগু জিনিস, এই তুফান, এই শাকিব খান হাগু মনে করেন ময়লা, এরই সবাই নিতেছে। আর আপনাদেরটা একদম স্বর্ণের টুকরা দিয়ে বাঁধানো, স্বর্ণের টুকরা না, এটা মনে করেন হচ্ছে ডায়মন্ড দিয়ে বাঁধানো, আপনাদেরটা কেউ নিচ্ছে না। ব্যাপারটা কি হইতেছে? এই কার সিনেমা ভালো, কার সিনেমা পচা, কার সিনেমায় চলে না, এগুলো তো প্রমাণ হয়ে যাবে হচ্ছে 17 তারিখে কে কটা সিনেমা হল পাইলো, তাই না? মানে যার সিনেমা ভালো, মানুষ কি পাগল রে ভাই? টাকা দিয়া ফালতু জিনিস নিবে, টাকা দিয়া বাজে জিনিস নিবে, টাকা দিয়া শাকিব খানের সিনেমা নেবে। শাকিব খান তো চলে না, শাকিব খান তো সুপারস্টার না, শাকিব খানের থেকে বড় সুপারস্টার বাংলাদেশে আছে। তাহলে শাকিব খানকে কেন টাকা দিয়ে নিচ্ছে? আর আপনাদের জিনিস স্বর্ণের টুকরা দিয়ে বাঁধানো, মনে করেন আপনাদের ডায়মন্ড দিয়ে বাঁধানো, আপনাদের সিনেমা পৃথিবীর টার্মিনেটর 3 মানে 6, টার্মিনেটর 6, ঠিক আছে, এটা সর্জনিকারের। তো আপনার জিনিস এত ভালো, আপনাদের জিনিস এত ভালো, আপনাদের চলে না কেন? কে কারে বুঝাবে ভাই? আমার মাথায় ধরে না ভাই। একটা লোককে বলার তো একটা শেষ আছে, একটা লিমিট আছে, লিমিট ক্রস করে যেতেছে, কন্টিনিউ একটা মানুষের নামে বদনাম করে যাচ্ছে, যার কোনো শেষ নাই। লোকটা খারাপ, লোকটা বাজে, লোকটার সিনেমা চলে না, লোকটার কোনো ইয়ে নেই, অথচ লোকটা 2 কোটি টাকা করে নিতেছে। খবর আছে শাকিব খান 2 কোটি টাকা করে নিতেছে, বঙ্গতে যে খবর নেন, সবাই রেদে বলাইতেছে ভাই। ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাস্তার কুত্তারও আছে, মানুষ তো দূরের কথা। এই জিনিসটাই ওনারা বুঝতেছে না। শেষ হওয়া উচিত ভাই। আর কত একটা মানুষের বিরুদ্ধে, আর কত একটা মানুষ কোনো কথা বলে না, আর এদিকে বদনাম করেই যেতেছে, অথচ তারে নিয়ে সারা পৃথিবীর মানুষের যত হাক ডাক। ওই পচা জিনিস, পচা শাকিব খান, পচা শাকিব খানের সিনেমা, এর সারা বাংলাদেশের মানুষ নিয়ে নাচতেছে, আর ওনাদের স্বর্ণের টুকরা কেউ নিচ্ছে না। কে কারে বোঝাবে ভাই? কিছু বোঝানোর কিছু নাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।